আজকে বানাইলাম রমজান স্পেশাল বাঁধাকপির পকোড়া। যেহেতু রমজানের মধ্যে কিন্তু পকোড়া চকোড়াটা বানাইতে লাগে, যে কোনো পকোড়া একটা কিন্তু প্রতিদিন লাগেই। তা আজকে আমি বানাইলাম বাঁধাকপির পকোড়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা লাভ রিয়েক্ট দেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদেরকে আমি কিন্তু বহুত ভালোবাসি। তো গাইজ, এবার চলেন দেখিয়ে নিই আজকে আমি কিভাবে বানালাম বাঁধাকপি পকোড়াটা। তো আমি আগে কিন্তু এখানে আধাটা বাঁধাকপি লই লিছি, আর বাঁধাকপিটারে কুচি কুচি করে মিহি মিহি করে কেটে নিছি। দিয়ে দিছি বাঁধাকপির উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে কেচলিয়ে নিছি। এবার পানি দিয়ে ধুয়ে আমি পানিতে চিপে চিপে এবার বাটিতে কিন্তু তুলে রাখতেছি। আর আমি লবণ পানিটা কিন্তু ফালাইয়া দিছি, ফালাইয়া দিয়ে এবার বাটিতে চিপে চিপে তুলে রাখছি। আর এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর সাথে দিয়ে দিছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিছি উপর দিয়ে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে সাথে দিয়ে দিছি ময়দা বা আটা, যে কোনো দিলেও হয়। আমি কিন্তু ময়দাটা দিয়ে দিছি আঠা ধরার জন্য। তো এবার আমি এটাকে কেসলিয়ে মাখিয়ে নিতেছি। যেহেতু আমি পানি অ্যাড করব না, আমি পানি ছাড়াই কিন্তু এভাবে আঠা ধরে যাবে। আর এটা কিন্তু অল্প ডাট করে গোলা হইলে কিন্তু এটা অল্প মশমশা হয়, একদম সুন্দরভাবে মুসমুসে হয়ে যায়। সেই জন্য আমি পানি দিই না, একদম আমি ডাট করে টাইট করে আমি এটাকে গুলে নিছি। আর এবার কিন্তু সুন্দরভাবে গোলাটা হয়ে গেছে। এবার আমি পকোড়ি বানিয়ে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেম। তেলটা আবার বেশি গরম করে নেম না, আমি তেলটা হালকা গরম করে এবার আমি পকোড়ি করে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেম। আর এই পকোড়িটা কিন্তু সুন্দর মুসমুসে হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে ভালো লাগবে। আর পকোড়ির মধ্যে কিন্তু বাঁধাকপির পকোড়িটাও খেতে ভালো লাগে বেশি, সেই জন্য আমি আজকে বানাইলাম বাঁধাকপির পকোড়িটা। তো আর এই পকোড়াটা বানাবার আগে কিন্তু 4টা শুকনো মরিচ ভেজে নিছি, সেটা কিন্তু আমি দেখাই নাই কারণ ক্যামেরাটা অফ ছিল আমার, সেই জন্য। তো গাইজ, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচও ভেজে নিতে পারেন। বাঁধাকপির পকোড়ার সাথে কিন্তু শুকনো মরিচটা খুব মানায়। শুকনো মরিচ দিয়ে বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবার কিন্তু আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়া করে তুলে রাখবাম। আর এবার কিন্তু আমার মুসমুসে পকোড়া বাঁধাকপির পকোড়া হয়ে গেছে। দেখুন, একদম সুন্দর মুসমুসে হয়ে গেছে। এবার আমি পকোড়া করে সব তুলে রাখতেছি আর একটা